নিজেকে যত্ন নেওয়ার সাথে সাথে ঘরের যা জিনিসপত্র রয়েছে যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি প্রতিটা জিনিসেরই যত্ন নেওয়ার চেষ্টা করি। আর ঘর গোছালো থাকলে পরে মনটাও অনেকটাই শান্তি লাগে। তো প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের পছন্দের ব্লগগুলো দেওয়ার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো আপনারা সব সময় পাশে থাকবেন যাতে আমি আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আর আপনাদের পছন্দের ব্লগগুলো দিতে পারি। তো আজ আমি শেয়ার করব আমার ঘরের এই ছোট্ট মোটো কাজকর্ম টুকটাক কীভাবে করি, তো সেটাই শেয়ার করব। তো চলুন এত না বকে ব্লগটা শুরু করি আর আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10টা আর এখন আমি রয়েছে ঘরে, মানে সকালে আশেপাশে কাজ সব কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি ঘরে চলে এলাম। তো পাপা আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, তো যার জন্য আমার এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি। বিছানা এই যে সোফার অবস্থা, সকালে একবার গুছিয়েছিলাম সোফাটা, তবে ঘুম থেকে ওঠার পর আবার খেলাধুলা করে সব এলোমেলো করে দিয়েছে আর নিচে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, ঘরটাকে আগে গুছিয়ে নিই। আর মা হচ্ছে রান্না করছে, তো যার জন্য আমি এইদিকে চলে এলাম। আর পাপা তো ঘুরতে চলে গেছে, মানে ওর রাস্তা না গেলে একদমই ভালো লাগে না। তো সামনে কাকিদের বাড়ি রয়েছে, তো ওখানে খেলা করছে। তো চলো ঝটপট করে আগে এই কাজগুলোকে করে নেই। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপর তো আমাদের এই ঘরটা একদম জমজমাট হয়ে যাবে। তো যাই হোক, যার জন্য আমি কিন্তু আগেই ঘরগুলোকে ঝেড়ে নিয়েছিলাম। আপনারা এর আগের ব্লগে দেখেছিলেন কেন এই বাড়িটা জমজমাট হবে, সেটা তো বলবোই পরে। আর আপনারা হয়তো গেস করতেও পারছেন যে কেন এতটা জমজমাট হবে। আর আজকে আমি ভীষণ খুশি, তবে ভিডিওটা আমি এডিটিং করতে করতে রেখে দিয়েছিলাম, আবার দুদিন পরে এডিটিং করছি। আর আমার শরীরটা ভীষণ মাঝখানে এতটাই খারাপ হয়ে গেছিলো কি আর বলবো, মানে জ্বর মাথা যন্ত্রণায় আমি আর দুদিন ব্লগ করতেই পারিনি, মানে একদমই এনার্জি হচ্ছিল না। তার মধ্যে পাপারও ভীষণ, মানে ওর পেছনে ছুটতে ছুটতে আমি আরও নাজেহাল হয়ে যাই, কারণ ওকে দেখার মতন এই বাড়িতে শুধুমাত্র আমি রয়েছি। তো যার জন্য একটু বেশি শরীর খারাপ হয়ে যায়। আর রাতে ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো দুদিন থেকেও খুবই বিরক্ত করছিল, কোনো ঘুম নেই রাত্রেবেলা, মানে শরীরটা খারাপ থাকলে যা হয় আর কি, তার মধ্যে আমারও ভীষণ মাথা যন্ত্রণা আর জ্বর। তো যার জন্য দুদিন পরে ব্লগটা আবার আপলোড করলাম। তো যাই হোক, আর এই বালিশগুলো কিছুদিন ধরে আমি ওপরে তুলে রেখেছিলাম, মানে তখন আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, মানে মতি। তো এই বালিশগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দেয়, যার জন্য আমি ওপরে তুলে রেখেছিলাম। তো এখন যেহেতু আর মতি নেই আর কুকুরের ভয়ও নেই, তবে আমার পাপা এখন যা দুষ্টুমি করে সে আর কি বলবো, যার জন্য এই বালিশগুলো খুব একটা রাখি না। তবে সোফাটায় না রাখলে পরেও একদম খালি খালি লাগে, তো যার জন্য ওগুলোকে আবার পেরে নিয়েছিলাম। আর দেখতেও ভালো লাগে মোট কথা। তবে যতই আমি গোছগাছ করে রাখি না কেন, আবার পাপা কিন্তু আবার ওগুলো সব এলোমেলো করে দেবে। তো যার বাড়িতে বাচ্চা রয়েছে তারা তো ঠিক জানবেই। তো যাই হোক, আমার আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে বিছানাটা ঝাড়তে পাপা অনেকটা লেট করে ওঠে জন্য আমার বিছানাটা গোছগাছ করতে অনেকটা লেট হয়ে যায়। আর বাচ্চা ঘুমোলে নাকি বিছানা কাঁথা এগুলো তুলতে নেই, যার জন্য আমিও তুলিনি। আর ও যখনই বাইরে যায় খেলতে তখনই আমি এই বিছানা গোছাতে লেগে পড়ি, মানে ঘরে যেগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলোকে গোছগাছ করে রেখে দেয়। আবার একটু পরেই যদি ও ঘরে চলে আসে তাহলে সব এলোমেলো করে রেখে দেয়। তো কী আর বলবো, এই রকম করে আমার দিনটা চলছে। তো অনেকের চোখে হয়তো কাজ করি না, কিন্তু এইসবও তো কাজ, মানে এইসব কাজ হচ্ছে কাজের মধ্যে পড়ে না। ঠিক আছে, সারাদিন যদি ঘর গোছানেই দিনটা চলে যায় তাহলে কি করে হবে। তবে যেহেতু আমাদের একটা ঘরের মধ্যে সব কিছু আপনারা নিশ্চয়ই জানেন, তো যার জন্য একটুখানি অসুবিধা হয়, পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর পাপার জন্য আমি সব কিছু ওপরে তুলে রেখে দিই, কারণ ও যেগুলো হাতের কাছে পায় সবগুলো নিয়ে গিয়ে আগে ড্রেনে ফেলে দিয়ে আসবে, কারণ আমাদের বাড়ির সামনেই একটা ড্রেন রয়েছে। তো ওই ড্রেনের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর যে টেবিলের ওপরে একটা তেলের কৌটো দেখছো, ওই তেলটা সকালবেলা নিয়ে ওই যে বিছানাটার মধ্যে লাগিয়েছে। আর তেলের দাগ সহজে উঠতে চায় না, আর প্রতিটা সকাল শুরু হয় এরকম দুষ্টুমি দিয়ে। তো কি আর করব, এরকম করেই চলতে হবে, তাই না? তো কিছু করার নেই। তো যাই হোক, এদিকেও সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর টেবিলের ওপরে সব পাউডার ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। আগে ভাবতাম যে এখন ছোট আছে, আর একটু বড় হলে হয়তো ফ্রি হয়ে যাব, আর একটু যাই হোক হাঁটা শিখবে, তখন তো আর কোলে নিতে হবে না। তো
তবে এখন দেখছি আরও বেশি পরিমাণে আমার দৌড়াদৌড়ি করতে হয়। তবে মাঝে মধ্যে একদিক দিয়ে খুবই ভালো লাগে, কারণ বাচ্চা কাচ্চা একটু চঞ্চল না হলে একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু পাপার শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য দুষ্টুমি যখন করে না তখন মনে হয় পাপা একটু দুষ্টুমি করো দেখবো, ঠিক আছে। তো এই রকম করেই চলছে, মানে দুষ্টুমি করলেও মন খারাপ হয়ে যায়, মন খারাপ না মানে পরিশ্রমটা বেশি হয়ে যায়, আর দুষ্টুমি না করলেও মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন বর্তমানে একটুখানি সুস্থ রয়েছে। আর আমি যে ভয়েসটা দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সর্দি লেগেছে, যার জন্য ভয়েসটা একটু নাকে নাকে আসছে। তো কিছু করার নেই। আর দুদিন ধরে মনটা এতটাই খারাপ ছিল যে আমি যে এডিটিং করব সেই শক্তিটুকুও ছিল না, এনার্জি পাচ্ছিলাম না। তবে ভাবলাম যে না, বসে থেকে কোনো লাভ নেই, যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেই হবে। তো যার জন্য যত বসে থাকবো তত আমারই ক্ষতি হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, তো সব দিকটা আমি গোছগাছ করে নিয়ে এদিকে চলে এলাম। আর এই তাকটার মধ্যে আমি এই যে কাচের বয়ামগুলো রেখে দিই, মানে পাপার এগুলো সব খাবার, তো এখানে রেখে দিলে পরে ও এখনও হাত দিতে পারে না, অতটা উঁচুতে যায় না, তবে সোফায় গিয়ে ফেলে দেয়। এর আগের বার একটা আমার কাচের বয়াম এরকম ভেঙে ফেলেছে, আর এখন আবার ওখানে রাখছে, জানি না কি করবে। আর এই যে এইদিকে কিছুদিন আগে আমি এটা কিনে নিয়ে এসে দিয়েছিলাম, মানে এবিসিডির একটা বোর্ড, মানে ও এখন অনেকটা অক্ষর চিনে গেছে। তবে এগুলো প্লাস্টিক একটা ওপরে ছিল, সেটাকে ছিঁড়ে ফেলে এই যে এরকম করে রেখে দিয়েছে। তো ভাবছি এগুলোকে একটুখানি আঠা দিয়ে লাগিয়ে দেবো, যাতে ওর তুলতে না পারে। বিশেষ করে ফেভিকুইক আঠাটা দিলে পরে তো উঠবেই না, তো সেটাই চিন্তা করছিলাম। তো একদিন লাগিয়ে দেবো। আর এই যে দেখো দুটো ক্যাসেট, এই ক্যাসেট দিয়ে আগে আমরা কত সিনেমাই না দেখেছি, আর এখন এগুলো পাপা খেলা করছে। পাপারা হয়তো জানবেই না যে এগুলো দিয়ে কি হয় এখনকার দিনে, তো যার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো বড় হয়ে দেখবে যে এটা দিয়ে আমরা আগে বই দেখতাম, সিনেমা দেখতাম, ঠিক আছে। আর এদিকে সবগুলো সেট করে রেখে দিচ্ছি, মানে দেখছিলাম যে কোনটা কোনটা নেই, কারণ পাপা তো সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর বিশেষ করে বেশিরভাগ সময় আমি সোফার নিচ থেকে সব কিছু খুঁজে পাই, ঠিক আছে। ওর জলের বোতলও যদি আমি কোনোদিন খুঁজে না পাই, দেখবো যে সোফার নিচটাই রয়েছে। তো সোফার ওই কোণাটায় অনেকগুলো নোংরা জমেছে, মানে ওর খেলনাগুলো জমে রয়েছে, আমি বের করতে পারছি না। আমার কর্তামশাই এই বাড়ি এলে পরে বলবো যে একটু বের করে দিতে, কারণ অনেকটা নিচে, ঠিক আছে। তো একটু ওটা সরাতেও হবে সোফাটা, না হলে ওটা বের করা যাবে না। তো দেখা যাক, কর্তামশাই বাড়ি এলে পরে অনেকগুলো কাজ করে নেব। তো আমার এদিকে কিন্তু মোটামুটি ঘরটার তো ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো ঘরটাকে মুছে নেব। আর এই যে নিচে যে ওয়ালপেপারটা পাড়া রয়েছে, জানি না এটাকে কি বলে, আমি তো ওয়ালপেপার নামেই চিনি। তো এটা এখন চেঞ্জ করব ভাবছিলাম রাসের আগে, মানে মা আসার আগে, মা দিদিরা আসবে, তো তাদের আসার আগে এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম। তবে এখন হয়তো আর হবে না, ঠিক আছে, সময় নেই। কারণ মায়েরা আসবে আগের দিন, মানে আমার মা দিদি ওরা আসবে আগের দিন, আর আবার কর্তামশাই আসবে পরের দিন। মানে আমার এখন থেকে এতটা আনন্দ লাগছে, জ্বর সর্দি কাশির মধ্যেও, সে আর কি বলবো। কারণ মা বাবারা যদি মেয়ের বাড়িতে যায় তাহলে ভীষণ আনন্দ লাগে। আর আমি তো বহুদিন ধরেই যাই না, মানে 1 বছর পার হয়ে গেল যে আমি বাবার বাড়ি যাইনি, তো যার জন্য একটু বেশি আনন্দ লাগছে। তো যাই হোক, গল্প অনেক করে ফেললাম। আর এইদিকে আমার কিন্তু ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার এই ছোট্ট রুমটা আপনাদের কেমন লাগে আপনারা একটুখানি বলবেন প্লিজ, ঠিক আছে। আমার তো এই ছোট্ট রুমের মধ্যে কি বলবো, মানে থেকে থেকে বোর হয়ে যায়, কারণ একটা কোনো জানালা নেই না কিছু আছে, সারাদিন দরজা বন্ধ করে রাখতে হয়। কারণ আমাদের দরজা সোজাসুজি হচ্ছে মেন গেট। আমাদের বাড়িতে যেহেতু প্রচুর মেম্বার রয়েছে, তারাই আমার দরজার সামন দিয়েই সবাই যাওয়া আসি করে, যার জন্য একটুখানি অসুবিধা হয়। তো কিছু করার নেই, এই ঘরটার মধ্যেই আমার সারাটা জীবন কেটে যাবে হয়তো বা, ঠিক আছে। চেষ্টা করব, ভবিষ্যতে একটা চেষ্টা রয়েছে, তবে জানি না আদৌ সফল হতে পারবো। তবে এই ঘরের মধ্যে অনেকটা স্মৃতি লুকিয়ে রয়েছে, কারণ বিয়ে হওয়ার পর তো আমি এই ঘরে এসে উঠেছিলাম, এই ঘরটা ছেড়েও যেতে ইচ্ছা করে না কোথাও। A few moments later. তো এখন বাজে বিকেল 5টা, আর আমি এখন এসেছি ঠাকুর ঘরে ভোগ লাগাতে, ঠিক আছে। তো ভোগ লাগাতে এসে একটা জিনিস দেখছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো পাপা ভীষণ দুষ্টুমি করে, কি আর বলবো, মানে ও এত ছোট, আর একটা ঘরে যেহেতু ঠাকুর আর এই ঘরটা বিছানা রয়েছে, যার জন্য খুবই অসুবিধা হয়। তো দেখাবো ও কি দুষ্টুমিটাই না করেছে। তো মা পুজো দিয়েছে সকালবেলা, তো আজকে পদ্ম ফুল অনেকগুলো পেয়েছিল। তো এই যে হলো
এখন আমি ফুলগুলো তুলবো, কারণ সন্ধ্যার সময় আমরা ফুলগুলো তুলে ফেলি। এই যে একটা ঝিনুক পেয়েছে, মানে একটা ময়ূর ছিল এই ঝিনুকে, তো সেই ময়ূরটাকে ভেঙে ফেলেছে, ভেঙে এটাকে ওই ঠাকুরের আসনে রেখে দিয়েছে। কি করা যাবে বলুন তো, ছোট ছোট বাচ্চা থাকলে ঠিক এরকমই দুষ্টুমিগুলো করে। তো যাই হোক, আমি আগে ভোগটা দিয়ে নেই, কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে, আমাদের প্রার্থনা শুরু হবে। তো চলো ঝটপট করে ঠাকুরকে আগে ভোগটা দিয়ে নেই। তো ভোগ লাগানো কমপ্লিট করে চলে এলাম এই ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাতে। তো এখানে আমার বজরংবলী রয়েছে, তো বজরংবলীকেও তো একটুখানি সন্ধ্যা প্রদীপ দিতে হবে। আমার কর্তামশাইয়ের খুব পছন্দের ছিল এই বজরংবলী। কর্তামশাই পুজোও দিতেন আগে, তবে এখন যেহেতু বাইরে থাকে যার জন্য আর পুজো দেয় না। তো সন্ধ্যার সময় আমরা দিয়েছিলাম বাতাসা ভোগ ঠাকুরকে। Few moments later. তো পাপা বিকেলবেলা ঘুরতে গেছিল, এখন বাড়ি ফিরলো, ঠিক আছে। আর এসে আমার কাছে বায়না যে এটাকে এখন বাবল ফুলিয়ে দিতে হবে, মানে বেলুন ফুলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন বসে বসে এগুলোই করি। তো এখন বাজে সন্ধ্যা 5:30, ঠিক আছে। লজ্জা পেয়ে গেছে মা, লজ্জা পেয়ে গেছে তো। A few moments later. তো পাপার শরীরটা ভীষণ খারাপ, কালকের থেকে জ্বর এসছে, একটু ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে। তো যার জন্য আজকে সারাদিন বেরোতে পারিনি, বিকেলবেলা একটু মার সঙ্গে বেরিয়েছিল। চলো বেলুন ফুলিয়ে দেই। গায়ে পড়লো, ও বাবা, এই চলে গেল। আবার আসবে ওটা, কারণ ঘরে ফ্যান চলছে, যার জন্য এটার মানে উড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাপাকে সকলে একটু আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।